আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমরা কিন্তু রমজান মাসের একদম শেষের দশকে উপনীত হয়েছি। আজকে কিন্তু 25তম তারাবি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আম্মাজান আয়েশাকে যে যদি তোমরা কেউ কদরের রাত্রি পাও তাহলে বেশি থেকে বেশি পরিমাণে এই দোয়াটি পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, আমাকে ক্ষমা করো। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা কদরে বলেছেন যে তোমরা যেন রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো বেজর রাত্রিসমূহেতে। তো আল্লাহ পাকে ভালো জানেন যে লাইলাতুল কদর কবে হবে। তো আমরা বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করবো, ইস্তেগফার পাঠ করবো, তওবা করে ফিরে আসবো। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে আদ- প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারের মধ্যে তওবাকারী গণই উত্তম। আমরা বেশি থেকে বেশি পরিমাণে তওবা করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে গাভীর বাট থেকে দুধ দহন করে তা পুনরায় গাভীর বাটে ঢোকানো যেমনি অসম্ভব, ঠিক তেমনি আল্লাহ তাআলার কাছে কন্দন করা ব্যক্তির জাহান্নামে যাওয়াও তেমনি অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন।